আসসালামু আলাইকুম। গত ৯ আগস্ট শুক্রবার ঠিক ভোরবেলায় পশ্চিমবঙ্গের আরজেকার মেডিকেলের সেমিনার রুম থেকে একজন জুনিয়র ডক্টরের লাশ খুঁজে পাওয়া যায়। পরবর্তীতে জানা যায় তিনি টানা ৩৬ ঘন্টা ডিউটির পরে সেই সেমিনার রুমে গিয়েছিল বিশ্রাম করার জন্য, কিন্তু সেখানে তাকে পৈশাচিক এবং বর্বরতার সাথে হত্যা করা হয়। পরবর্তীতে যখন ময়নাতদন্ত করা হয় তখন আরও অনেক চাঞ্চল্যকর ঘটনার সৃষ্টি হয়। সেখানে বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় সেই হত্যাকাণ্ডের সাথে আরও একটা হত্যাকাণ্ডের নাম উঠে আসতে শুরু করে, সেটা হলো তরু হত্যাকাণ্ড। চলুন আজকের ভিডিওতে আমরা তরু হত্যাকাণ্ড এবং এই মৌমিতা হত্যাকাণ্ডের ঘটনাটা নিয়ে বিস্তারিত আলোকপাত করি। মৌমিতা দেবনাথ কলকাতার স্বনামধন্য আরজেকার মেডিকেল কলেজের একজন ৩১ বছর বয়সী চিকিৎসক। গত ৯ আগস্ট শুক্রবার টানা ৩৬ ঘন্টা ডিউটির পরে তিনি সেই মেডিকেলেরই সেমিনার রুমে গিয়েছিল বিশ্রামের জন্য, কিন্তু সেখানে তার সাথে পৈশাচিক এবং বর্বরতার আচরণ করা হয়। সেখানে এই সভ্যতার সবচেয়ে নিকৃষ্ট দুটি কাজ, এক হলো ধর্ষণ আর এক হলো হত্যা। এই দুটি তার সাথে ঘটানো হয়। প্রথমে তাকে ধর্ষণ করা হয় এবং পরবর্তীতে তাকে হত্যা করা হয়। এরপরে যখন ময়নাতদন্তের রিপোর্ট চলে আসতে থাকে তখন এই পুরো সভ্যতার বিবেককে নাড়া দেওয়ার মতো কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে আসতে শুরু করে। ময়নাতদন্ত শেষে দেখা যায় যে একটাই শরীর, সেখানে ১১৩টারও বেশি কামড়ের দাগ এবং তার চোখের মণি থেকে রক্ত বেরিয়ে এসেছে। আচ্ছা, আপনি চিন্তা করতে পারেন একটা সুস্থ এবং যুবতী মেয়ের ঠিক কত সময় গলা চেপে ধরে থাকলে তার চোখের মণি থেকে রক্ত বেরিয়ে আসা সম্ভব? তার শরীর থেকে প্রায় ১৫০ গ্রামের মতো ব্লাড ফ্লুইড মিশ্রিত সিমেন্স পাওয়া যায়, অর্থাৎ পুরুষ বীর্য পাওয়া যায়। গবেষণা থেকে দেখা যায় যে একজন পুরুষ মিলনের ফলে ৩ থেকে ৫ গ্রাম পর্যন্ত বীর্য নির্গত করতে পারে। এখন এই ১৫০ গ্রামকে আমরা ১০০ গ্রাম হিসেবে বিবেচনা করলেও এটাকে ৫ দিয়েও যদি আমরা ভাগ করি, প্রায় ২০ জন, অর্থাৎ মৌমিতা হত্যাকাণ্ডের ধর্ষণকারী ২০ জন। আপনি কি চিন্তা করতে পারেন একটা শরীর ২০ জন ধর্ষণ করা এই সভ্যতার কতটা বর্বরতম ঘটনা হতে পারে? একজন ডক্টর তার মেডিকেল কলেজের প্রাইভেট রুমে বিশ্রামরত অবস্থায় পৈশাচিক এবং বর্বর হত্যাকাণ্ডের শিকার হয়, কিন্তু কর্তৃপক্ষ এই হত্যাকাণ্ডটাকে আত্মহত্যা হিসেবে চালিয়ে দিতে চেয়েছিল। পরবর্তীতে তার পরিবার এবং দেশের মানুষ প্রতিবাদমুখী হলে ময়নাতদন্তের কাজ শুরু হয় এবং এইরকম অনেকগুলো চাঞ্চল্যকর ঘটনার সৃষ্টি হয়, যার পরিপ্রেক্ষিতে একজনকে গ্রেপ্তার এবং ওই কলেজের প্রিন্সিপালকে বদলি করা হয়েছে এবং রাজ্যে ব্যাপক পরিমাণ প্রতিবাদী মানুষের জাগরণ ঘটছে, যার ফলে এই জাগরণ থেকে ওই রাজ্য প্রধানের পদত্যাগের দাবি করা হচ্ছে। তার মানে এই ঘটনা নিছকই একটা ছোট ঘটনা নয়, এই ঘটনা অনেক বড় আঙ্গিকে ঘটছে। একটা বিষয় লক্ষ্য করেছেন, প্রথমেই কিন্তু এই বিষয় নিয়ে সেখানকার কর্তৃপক্ষ একটা গড়িমিশি শুরু করে দেয় এবং পরবর্তীতে যখন স্টুডেন্ট এবং তার পরিবার এবং সারা দেশ যখন প্রতিবাদী হয়ে ওঠে তখন কিন্তু তার ময়নাতদন্ত শুরু হয় এবং পরবর্তীতে এই ময়নাতদন্ত গোটা ভারতবর্ষকে কিন্তু নাড়িয়ে দেয়। এখন বিষয় হলো, বাংলাদেশে ২০১৬ সালে সংঘটিত তরু হত্যাকাণ্ড এই প্রেক্ষিতে কেন বারবার উঠে আসছে? ২০১৬ সালের ২০ মার্চ কুমিল্লা ক্যান্টনমেন্টের ভিতরে পাওয়া যায় এক বীভৎস লাশ। তারপরেই জানা যায় এটি কুমিল্লা সরকারি ভিক্টোরিয়া কলেজের এক ১৯ বছরের শিক্ষার্থীর লাশ, যার নামই হলো সোহাগী জাহান তনু। এই বীভৎস হত্যাকাণ্ড শুধু কুমিল্লাবাসীর হৃদয়ে নাড়া দেয়নি, বরং সারা বাংলাদেশের মানুষের হৃদয়ে নাড়া দিয়েছিল, যার প্রেক্ষিতে সারা বাংলাদেশের মানুষ রাজপথে এসেছিল এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের জন্য। ২০১৬ সালের ৪ এপ্রিলেই চট্টগ্রাম মেডিকেল কলেজে তার ময়নাতদন্ত করা হয়। সেই ময়নাতদন্তে প্রকাশ করা হয় যে তার শরীরে কোনো ধর্ষণ বা হত্যার কোনো আলামত পাওয়া যায়নি। অবাক করা এবং বিতর্কিত এই ময়নাতদন্ত সবার কাছেই প্রশ্নবিদ্ধ হতে শুরু করে, যার প্রেক্ষিতে উচ্চ আদালত পরবর্তীতে আবার পুনরায় ময়নাতদন্তের জন্য আদেশ প্রদান করে। দ্বিতীয়বার কুমিল্লা মেডিকেলে তার ময়নাতদন্ত করার পরেই উঠে আসে আসল চিত্র। তার শরীরের ভিতরে ৩ জন পুরুষের বীর্যপাত পাওয়া যায়। দুঃখের বিষয় হলো ৩ জনের ডিএনএ টেস্ট করার পরেও আজ পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। ২০১৬ সাল থেকে ২০২৪ সাল মোট ৮ বছরের মধ্যে পুলিশ, তারপরে গোয়েন্দা, তারপরে সিআইডি এবং ২০২০ সালে পিবিআই আসে, কিন্তু এখন পর্যন্ত
এই মামলার কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি এবং বিচারের কাঠগড়ায় নিয়ে আসতে পারেনি। কোনো এক অজানা কারণে তনু থেকে শুরু করে মৌমিতা পর্যন্ত প্রত্যেকের ধর্ষণকারীরা হয়ে যায় রাষ্ট্রের অপূর্ণ সম্পদ, আর তনু থেকে মৌমিতা পর্যন্ত প্রত্যেক ধর্ষিত নারীরা হয়ে যায় রাষ্ট্রের আবর্জনা। মৌমিতার কলিক একজন নারী হয়ে আরেকজন নারীকে না বাঁচালেও আমি একজন পুরুষ হিসাবে এই মা জাতির কাছে লজ্জিত।